মহররম মাসকে আল্লাহ তাআলা কেন নিজের মাস বলেছেন? শাহরিল্লাহিল মুহাররম। আরও তো ১১টি মাস আছে, কিন্তু মহররম মাসকে স্পেশালি কেন আল্লাহ তাআলা বললেন এটা আমার নিজের মাস? এর কয়েকটা কারণ আছে। একদিকে এটা হারাম মাস, অন্যতম মাস। হারাম যে ৪টি মাস আছে, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে অন্যতম একটি মাস মুহররম। কিন্তু এই মুহররম মাসের ১০ তারিখে বিশেষ কিছু ঘটনা আছে। বিশেষ করে আল্লাহ তাআলা মুহররম মাসের ১০ তারিখে ১০ জন নবীকে আল্লাহ তাআলা পুরস্কারে পুরস্কৃত করেছেন, কিছু রিওয়ার্ড দিয়েছেন। আল্লামা বদরুদ্দীন আইনি, যিনি বুখারী শরীফে ব্যাখ্যা লিখেছেন, তিনি বলেন, লিআন্নাহু আশিরু মুহররম লিআন্না আল্লাহ তাবারাকা আকরামা ফিহি আশরাতা মিনাল আম্বিয়া বিআশরি কারামাত। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের ১০ তারিখে, যে দিন আমরা আশুরা বলি, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ১০ জন নবীকে ১০টা পুরস্কার দিয়েছিলেন। কি পুরস্কার? ১ নম্বর, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা এদিন ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ফেরাউনের দাওয়াত গ্রহণ করলেন না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তিনি জানতে পারলেন ফেরাউন তাদের উপর আক্রমণ করবে। রওনা করলেন ১৬,০০০ নবমুসলিমদেরকে নিয়ে। সামনে পড়ল লোহিত সাগর, অর্থাৎ তাদেরকে যেতে হবে ফিলিস্তিন। মিশর থেকে ফিলিস্তিন যেতে হবে। পিছনে আছে ফেরাউন, ১৬,০০,০০০ সেনাবাহিনী। ফেরাউন হাজির হয়ে গেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীরা বলে, মুসা, পিছনে তাকিয়ে দেখো, ইন্না লামুদরাকুন, তারা তো আমাদের ধরে ফেলবে। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার সাথীরা, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, শুনে রাখো যে আল্লাহর জন্য আমরা হিজরতে বেরিয়েছি, যে আল্লাহর জন্য আজকে নিজের জন্মমাতৃভূমিতে বিতাড়িত হচ্ছি। অতএব চিন্তার কারণ নাই, ওই আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের জন্য একটা রাস্তা বের করে দিবেন। কোনো টেনশন করার দরকার নাই, তোমরা ভয় পেও না। তারা দেখতে পাচ্ছে যে পিছনে ফেরাউন ১৬,০০,০০০ সেনাবাহিনী না দৌড়ে চলে আসতেছে, আর মূসা আলাইহিস সালাম মাত্র ১৬,০০০, ১৬,০০,০০০ আর ১৬,০০০। তারা ভয় পেয়ে গেছে। নবী মূসা আলাইহিস সালাম সাহস দিলেন, ইন্না লামুদরাকুন, টেনশন করো না, আল্লাহ আমাদের, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের রাস্তা দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসারে, ইদরিব বিলিআসাকাল বাহার, মূসা তুমি তোমার হাতের লাঠিটা লিআসাকাল বাহার, সমুদ্র নিক্ষেপ করো। নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ১২টা গোত্রের জন্য ১২টা রাস্তা তৈরি করে দিলেন। নদীর ওপারে চলে গেলেন। নবী মূসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়ে প্রায় ১৪ কিলোমিটার প্রশস্ত, তাফসিরে খাজানে এসেছেন। ফেরাউন এসে দেখে এত সুন্দর রাস্তা জীবনও দেখি নাই। তো ফেরাউন এসে যখন ঠিক নদীর মাঝখানে আল্লাহ তাআলা পানির নিয়ন্ত্রণ ছেড়ে দিলেন, বলে, পানি সবচেয়ে পৃথিবীর বড় নাফরমান স্বৈরাচার ফেরাউন এসে, অতএব তুমি আজকে ওরা যা ইচ্ছা তাই করো। ফেরাউন কিন্তু সেদিন মারা যায় তার সদল বলে, আর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছে। সেই দিনটা ছিল এই মুহররম মাসের ১০ তারিখ, আশুরার দিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে ১০ জন নবীকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছে। তার মধ্যে ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্যদিকে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস ইস্তাওয়াত আলাল জুদি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি, তার যে সাফিনা, তার নৌকা, এই মুহররমের ১০ তারিখেই তুরস্কের জুদি পাহাড়ের নিকটে গিয়ে থেমে যায়। সেটা ছিল এই ১০ তারিখ। আনজা ফিহি বাতানিল হুত, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ৪০ দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যখন আল্লাহ জিকির করা শুরু করলেন আর বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া পড়লেন। আল্লাহ বলেন, ইউনুস, মাছের পেটে গিয়েও তুমি আমাকে স্মরণ করেছো, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেব। আল্লাহ তাআলা কি করলেন? রক্ষা করলেন। সেই দিনটা ছিল এই ১০ মুহররম, অর্থাৎ আশুরার দিন। অন্যদিকে ফি হিতাব আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুহররমের ১০ তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ তাআলা কবুলে মঞ্জুর করেছিলেন। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় যেটা, ওয়া আন্নাহু উখরিজা মিনাল জুব্বি, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিন সে কূপ থেকে, যে কূপে ফেলে দেওয়া কূপ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন, সেটা ছিল সে আশুরার দিন। অন্যদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাইন্নাহু উলিদা ফিহি ওয়া ফিহি রুফিয়া,
নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় পিতা ছাড়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে দুনিয়াতে পাঠালেন। আবার অরুফিয়া ফিহি, এবং এই দিন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান আল্লাহ তাআলা উঠিয়ে নেন। সেই দিনটা ছিল এই মহররম 10 তারিখ। অন্যদিকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিহি তাবা, দাউদ আলাইহিস সালাম তওবা কবুল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উলিদা ফিহি, এদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন। অন্যদিকে ইয়াকুব আলাইহিস সালাম ফিহি রুব্বা রসারা, ইয়াকুব আলাইহিস সালাম এই মহররম 10 তারিখে তিনি তার দৃষ্টি ফিরে পেয়েছিলেন। এভাবে নবীদেরকে আল্লাহ তাআলা কিছু সম্মান করেছিলেন, রিওয়ার্ড দিয়েছিলেন, পুরস্কৃত করেছিলেন। সেই হিসাবে এই আশুরার দিন অর্থাৎ পুরা মহররম মাসটা আল্লাহর কাছে অনেক প্রিয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তো হাদিস আছেই, সিয়াম ইয়াম আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যদি কেউ আশুরার দিন রোজা রাখে, আল্লাহ পূর্বের অতীতের এক বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাসটাকে বেশি ভালোবাসতেন।